আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। দেশে এ পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বন্যায়। পানি কমলেও মানবিক ও সামাজিক বিপর্যয় শুরু হয়েছে দুর্গত জেলাগুলোতে। 3 দিন ধরে বিদ্যুৎবিহীন ফেনীর বন্যা কবলিত বহু দোকান বাড়ি লুট ও ডাকাতি হয়েছে রাতে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বন্যার্ত এলাকায় পৌঁছাতে না পেরে রাস্তায় আটকে আছে শত শত ত্রাণবাহী গাড়ি। আশ্রয় শিবিরে খাবারের জন্য চলছে হাহাকার, যদিও হেলিকপ্টারে শুকনো খাবার পৌঁছানোর চেষ্টা করছে সেনাবাহিনী। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বিপর্যস্ত জেলা ফেনীর ৮০% সড়ক মহাসড়ক এমনকি শহরের অলিগলিও ডুবে আছে বুক সমান পানিতে। 3 দিন ধরে এই পরিস্থিতিতে ভেঙে পড়েছে অনেক পাকা স্থাপনা, বহুতল ভবনে থাকাও আর নিরাপদ মনে করছেন না শহরবাসী। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা সরকারি বেসরকারি আশ্রয় কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। ফেনীর অন্তত 10 লাখ মানুষ এই মুহূর্তে আছে আশ্রয় কেন্দ্রে। বাড়িঘর ছাড়ার অপেক্ষায় আছেন আরও কয়েক লাখ। বাথরুম, গোসলের সুযোগ নেই, রান্নার বন্দোবস্ত নেই। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না, সেখানেও পানি উঠেছে। এমনকি কারো মৃত্যু হলেও সেই লাশ দাফন কাফন করাও কঠিন হয়ে পড়েছে। কিছু বার করতে পারি না। এই দেন খালি 11টার সময় গুলগুলে ঘরে ঢুকি পানি দূর হয়ে গেছে। যারা যেখানে অন্তত ন্যূনতম একটু খাবার ব্যবস্থা করা, যে এককভাবে তো এটা সম্ভব না। এবং আমি আপনাদের মাধ্যমে পাশাপাশি ধনাঢ্য ব্যক্তির কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই প্রত্যেক পাশে এগিয়ে আসুন। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন এখনো কোনো সহযোগিতা বা কোনো যোগাযোগ পায় নাই। কবর খোঁড়ার মতো শুকনো মাটি নেই ফেনীর বেশিরভাগ এলাকায়। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের জন্য কাঁদছে শিশুরা, অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধরা। এ যেন এক মহা বিপর্যয় নেমে এসেছে, যা এর আগে আর কখনো দেখেননি ফেনীবাসী। আমার জি দুইটা জীবন ঘর তো ডুবে গেছে, ঘর থেকে আরেক জায়গায় গেছি বাঁচার জন্য, সেখানেও ডুবে গেছে। ত্রাণ সহায়তা আর সেবা নিয়ে সারা দেশ থেকে হাজারো মানুষ ছুটছেন ফেনীর দিকে। যে যা পারছেন তাই সাথে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু এর বেশিরভাগই প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো যাচ্ছে না। থই থই পানি চারিদিকে, রাস্তাঘাট সব ভাঙা। নৌকা, ট্রলার কিংবা স্পিডবোট যে যেখানেই পারছেন ব্যবহার করছেন পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য। কেউ যাবেন না, পানির স্রোত অনেক বেশি। একেবারে দুর্গত এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকেই শুকনো খাবার ও জরুরি ত্রাণ সহায়তা হেলিকপ্টারে পাঠাচ্ছে সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন সংস্থা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নিজেও শুক্রবার ঘুরে দেখেছেন ফেনীর পরশুরাম উপজেলার বেশ কিছু এলাকা। পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার নির্দেশনাও দিয়েছেন তিনি। ওদিকে বন্যার পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের দুর্গত এলাকাগুলো থেকে। ফটিকছড়ির সুন্দরপুর সহ বিভিন্ন ইউনিয়নে আটকা পড়া লোকজনকে উদ্ধার করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে বাসাবাড়ির ছাদ ও চালে। মনু নদীর পানি কিছুটা কমলেও মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে 3 লাখেরও বেশি মানুষ রয়েছে পানিবন্দী। স্থানীয় প্রশাসন জানিয়েছে জেলার অন্তত 40টি ইউনিয়নের 450টি গ্রাম প্লাবিত হয়েছে এবারের বন্যায়। 98টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত বেশিরভাগ এলাকায় 2 দিন ধরে বিদ্যুৎ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। কলাগাছ, বাঁশের ভেলায় পানিতে গবাদি পশু ও হাঁস মুরগি নিয়ে ভাসছে অনেক পরিবার। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইসাক সুমন। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও কিন্তু ত্রাণ দিচ্ছেন বন্যার্তদের মাঝে। আমরা দেখতে পেয়েছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এবং কসবা উপজেলার বিভিন্ন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কিন্তু স্বেচ্ছাসেবীরা কিন্তু বন্যার্তদের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ করছেন। শুকনো খাবার, মুড়ি, পাশাপাশি ওষুধপত্র সবকিছু দিচ্ছেন। হবিগঞ্জে খোয়াই নদীর চুনারু ঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী ভাঙার কারণে জেলার চুনারু ঘাট, বাহুবল, লাখাই সদর সহ
7টি গ্রাম তলিয়ে গেছে। এতে 2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়, 18,000 হেক্টর জমি তলিয়ে গেছে। এদিকে হবিগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দল শহরের দানিয়ালপুর কুড়িহাটিতে 400 বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। তারেক রহমানের নির্দেশে সব ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে কূটনৈতিক পদ্ধতিতে যুদ্ধ থামানোর পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসার কথাও বলেন তিনি। প্রয়োজনে ব্যক্তিগতভাবে এই যুদ্ধ থামাতে মোদী সাহায্য করবেন বলেও জানিয়েছেন। পোল্যান্ড থেকে গতকাল কিয়েভে পৌঁছান তিনি। এর আগে গত 8 জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন মোদী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।